তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ তোমাদের 12 ক্লাসে যে পরিবেশ বিদ্যা রয়েছে সেই পরিবেশ বিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এর দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার মানে চতুর্থ সেমিস্টারে তোমরা যারা ফাইনাল পরীক্ষা দেবে এই ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্রড কোশ্চেন গুলো কিন্তু এর আগে অসংখ্য ভিডিওতে কিন্তু দিয়েছি, পরপর করে কিন্তু আমি এগিয়ে আসছি। তো আজকে তোমাদের রয়েছে দেখো সাজেশনের, এবং এখানে কিন্তু তোমরা জানো তোমাদের পরিবেশ বিদ্যা উত্তর এবং সেই সঙ্গে কিন্তু তোমাদের সাজেশন এই দুটো কিন্তু একসঙ্গে চলবে, আর সেই সঙ্গে তোমাদের ক্লাসের এটাকে তোমরা ক্লাস বলতে পারো, সাজেশন বলতে পারো, এবং তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য উত্তর সহ আমি তোমাদের পিডিএফ নিয়ে এসেছি। দেখো তোমাদের সেমিস্টার কিন্তু দেখতেই পারছো ফোর্থ সেমিস্টার, আর তোমাদের কিন্তু এটি 12 ক্লাসের। আর অবশ্যই দেখে দেখে নেওয়া যাক তোমাদের রয়েছে দেখো দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিদ্যা ফোর্থ সেমিস্টার ক্লাস সাজেশন উত্তর। তো দেখে নেওয়া যাক, এখানে রয়েছে এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। যারা নতুন আছো অবশ্যই ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। অবশ্যই তোমাদের কমেন্ট মূল্যবান, তার কারণ কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো আমি উপস্থাপন করব। তো দেখো আজকে রয়েছে তোমাদের কার্বন ট্রেডিং কথার মানে হলো কার্বন ব্যবসা, আর রয়েছে দেখো কার্বন পদচিহ্ন মানে কার্বন ফুটপ্রিন্ট। তো এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন রয়েছে। প্রথমেই রয়েছে দেখো কার্বন ট্রেডিং বা কার্বন ব্যবসা কাকে বলে। দেখো কার্বন ব্যবসা বিশ্বজুড়ে কিন্তু এখন কার্বন ব্যবসার কিন্তু একটা রমরমা চলছে। দেখো বিশ্বজুড়ে আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বা বিশ্ব যে উষ্ণায়ন হচ্ছে, এর ফলে কিন্তু পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক পরিমাণে যে গড় তাপমাত্রা সেই গড় তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধির পাওয়ার ফলে মানে বিশেষ করে গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে বা বৃদ্ধির ফলে অর্থনৈতিক ভাবে মানে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানোর জন্য, ঠিক আছে, অর্থনৈতিক ভাবে পুরস্কার বা সুবিধা বা আর্থিক প্রদানের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কিন্তু ব্যবহৃত হয়। আর সেটি হলো কিন্তু বিশেষ করে দেখো কার্বন ব্যবসা, অর্থাৎ কার্বন ট্রেডিং বা কার্বন ব্যবসা হলো এমনই একটি বাজার ভিত্তিক পদ্ধতি বা মার্কেটিং পদ্ধতি যেটি যা গ্রিন হাউস যে গ্যাস রয়েছে সেই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে অর্থনৈতিক পুরস্কার, সে সরকারি হোক আর বেসরকারি হোক, অর্থনৈতিক পুরস্কার বা সুবিধা লাভের জন্য এই একটি বিশেষ করে একটি প্রদানের কথা কিন্তু বলা হয়েছে, যেটি দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এই কার্বন ট্রেডিং। আর এই কার্বন ট্রেডিং এর মাধ্যমে কিন্তু দেখো অবশ্যই বিভিন্ন সুবিধাও যেরকম রয়েছে সেরকম অসুবিধাও কিন্তু রয়েছে। তো এটি কিন্তু ভালো করে পড়বে, কার্বন ট্রেডিং বা কার্বন ব্যবসা কাকে বলে 2 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সেকেন্ড রয়েছে দেখে নাও তোমাদের কার্বন ট্রেডিং বা কার্বন ব্যবসার ধারণা দাও, জাস্ট একটা ধারণা তোমরা পড়ে নেবে। তার কারণ কার্বন ট্রেডিং কবে এসছে বা কিভাবে এসছে বা কোথা থেকে শুরু হয়েছে, বা এই কার্বন ট্রেডিং এর কবে বিকাশ ঘটেছে, কিংবা কার্বন ট্রেডিং এর যে মানে পরিমাণ হ্রাসের উদ্দেশ্যে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু এই ভিডিও এই ছোট্ট একটি লেখার মধ্যেই তোমরা পেয়ে যাবে। এরপরে ট্রিপল স্টার তোমরা বুঝতেই পারছো, জাস্ট আগের কোশ্চেনে কিন্তু একটু দেখে নেবে আর কিছু না। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড ট্রিপল স্টার কার্বন ক্রেডিট এর গুরুত্বপূর্ণ কেন। দেখো তোমরা জানো তোমাদের 6 নম্বরে থাকবে, কিন্তু 6 নম্বরে যে সবসময় যে 6 মার্কের যে থাকবে তা নয়, 4+2 হতে পারে। ওকে, আবার 2+4+ এরকম হতে পারে, ঠিক আছে, তোমাদের অর্থাৎ নাম্বার থাকবে কিন্তু 6, আর 2 মার্কসের থাকবে, আর তোমাদের 6 মার্কসের কোশ্চেন থাকবে। তবে অনেক সময় 6 মার্কসের কোশ্চেন এরকম না দিয়ে তোমাদের 4+2 হতে পারে। তাই দেখো কার্বন ক্রেডিটের গুরুত্বপূর্ণ কি, 6 নম্বরও দিতে পারে, 4 নম্বরও দিতে পারে। দেখো কার্বন ক্রেডিটের গুরুত্বপূর্ণ হলো প্রথমে একটু ভূমিকা লিখবে, তারপরে রয়েছে অর্থনৈতিক সামঞ্জস্য, তারপরে লিখবে জলবায়ুর পরিবর্তন নিয়ন্ত্রণ, থার্ড পয়েন্ট আছে প্রকল্পে বিনিয়োগ, তারপরে আছে অপচয় হতে রক্ষা, তারপরে 5 এ রয়েছে প্রাকৃতিক পরিবেশ রক্ষা আর প্রযুক্তির ব্যবহার, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের রয়েছে ডবল স্টার রয়েছে কার্বন ট্রেডিং এর সুবিধা। দেখো কার্বন ট্রেডিং এর সুবিধা এবং অসুবিধা কি, পরীক্ষার সময় বলতে পারে কার্বন ট্রেডিং বা কার্বন ব্যবসার সুবিধাগুলো উল্লেখ করো। তখন দেখো এই পার্থক্য তোমাদের জানা থাকলে অবশ্যই সুবিধা এবং অসুবিধা যেখান থেকে কোশ্চেন দেখ না কেন তোমরা কিন্তু সেটা কিন্তু কভার করে আসতে পারবে। তবে এখান থেকে কোশ্চেন কিন্তু হার্ডলি তোমাদের দেখো 6 নম্বরের হবে না, এই কোশ্চেনে হয় 4। তুমিও জানো আমিও জানি যে 6 নম্বরের ব্রড কোশ্চেন 6 নম্বরে থাকবে, 4 নম্বরে থাকবে না। কিন্তু আমি আবার বলছি যে এই কোশ্চেনই অনেক সময় 3+3 হতে পারে, এরকম করে কোশ্চেন হতে পারে। তো এই কার্বন ব্যবসার সুবিধা একটু এক্সপ্লেইন ভুল আছে, সুবিধা এবং অসুবিধাগুলো কি কি, ঠিক আছে, এটা পড়লে তোমরা যে কোনো কোশ্চেন দিলে কিন্তু উত্তর লিখে দিতে পারবে। এরপরে রয়েছে দেখো তো কার্বন পদচিহ্ন
বা কার্বন ফুটপ্রিন্ট বলতে কি বোঝো? দেখো, কার্বন পদচিহ্ন বা কার্বন ফুটপ্রিন্ট হলো কোনো কোনো ব্যক্তি, মানে কোনো পার্সন, কোনো কোম্পানি, শহর, পণ্য বা প্রতিষ্ঠান প্রতি বছর বায়ুমণ্ডলে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার মোট পরিমাণকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান এর কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। বোঝা গেল? দেখো, যখন কোনো ব্যক্তি কিংবা কোনো কোম্পানি, ব্যক্তিও কিন্তু কার্বন নিঃসরণ করতে পারে। যখন কোনো ব্যক্তি, কোনো কোম্পানি বা কোনো শহর, পণ্য, তারপরে গ্রাম, যেকোনো জায়গায় বলো না কেন, কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো মানে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, অর্থাৎ প্রতি বছর বায়ুমণ্ডলে যে পরিমাণ তোমার গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। দেখো, গ্রাম অঞ্চলে যে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে না তাও নয়। গ্রাম অঞ্চলে কিন্তু গ্রাম অঞ্চল বলো, তারপরে কৃষি জমি বলো, তারপরে শিল্প বলো, তারপরে যানবাহন বা গাড়ি ঘোড়া বলো, সমস্ত জায়গা থেকে কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। সেই গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার মোট পরিমাণকে সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠানের কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। ঠিক আছে? সেই প্রতিষ্ঠান, পণ্য বা প্রতিষ্ঠানের এর কার্বন ফুটপ্রিন্ট বলা হয়। এটি কিন্তু একটি পরিবেশ সূচক। বোঝা গেল? এটি কিন্তু একটি পরিবেশ সূচক, এই কার্বন ফুটপ্রিন্ট। এরপরে দেখো, কার্বন ফুটপ্রিন্টের উৎস কি? দেখো, কার্বন ফুটপ্রিন্টের উৎস হলো জীবাশ্ম জ্বালানি দহন, তারপরে হচ্ছে পরিবহন, শিল্প উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, দৈনন্দিন জীবনের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে কিন্তু এই কার্বন ফুটপ্রিন্টের মানে কার্বন পদচিহ্নের উৎস হিসেবে গণ্য করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কার্বন ফুটপ্রিন্ট কি? দেখো, প্রত্যক্ষ মানে যেটি সরাসরি, মানে ডিরেক্ট আসবে, সরাসরি নির্গমন। দেখো, যেমন গাড়ি চালানো বা বাড়িতে জ্বালানি পোড়ানোর সময় কিন্তু সরাসরি সেগুলো কিন্তু কার্বন হিসাবে বায়ুমণ্ডলে নির্গমন হয়। এরপরে পরোক্ষ রয়েছে, দেখো, যেমন বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র, কোনো পণ্যের উৎপাদন প্রক্রিয়া, এগুলো। আর একসঙ্গে আমি লিখে দিয়েছি, দেখো, কার্বন ফুটপ্রিন্টে দেখো উৎসগুলো কি কি। দেখো, অর্থাৎ কার্বন পদচিহ্নের উৎসগুলো কি কি? জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল, গ্যাস, এগুলো পোড়ালে হয়। আর যেমন বিদ্যুৎ উৎপাদনের বা পরিবহনের ক্ষেত্রে হয়। শিল্প প্রক্রিয়া ও কৃষি থেকে আসতে পারে। ভূমি ব্যবহার বা ল্যান্ড ইউজ পরিবর্তনের ফলে আসতে পারে, যেমন বন উজাড় করা, মানে অরণ্য ধ্বংস করা। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের 4 রয়েছে 8 রয়েছে কার্বন পদচিহ্ন জলবায়ু তথা পরিবেশের উপরে কি প্রভাব পড়ে। অর্থাৎ কার্বন ফুটপ্রিন্ট জলবায়ু তথা পরিবেশের উপরে, আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে, আমাদের যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশের উপরে কোন ধরনের প্রভাব পড়ে। নিশ্চয়ই নেগেটিভ প্রভাব পড়বে, খারাপ প্রভাব পড়বে। সেই প্রভাবগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। তোমরা প্রথমে ভূমিকা লিখবে, তারপর লিখবে জলবায়ুর পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন মানে বিশ্বের, এখানে তোমরা লিখতে পারো বৈশ্বিক না লিখে বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধি। তারপর রয়েছে দেখো চরম আবহাওয়ার ঘটনা, মানে দেখা গেল, দেখো, চরম আবহাওয়া মানে কোথাও বিশ্ব উষ্ণায়নের ফলে খরা দেখা যাবে, বন্যা দেখা যাবে, ঝড় তৈরি হবে, আবার কোথাও দাবানল তৈরি হবে। আর বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাবে। ঠিক আছে? এই ধরনের ঘটনা ঘটবে। আর এই চরম আবহাওয়ার ঘটনা মানে বিশ্ব উষ্ণায়নের ফলে দেখা গেল নাতিশীতোষ্ণ অঞ্চলে বৃষ্টিপাত হয় না, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। আবার কোথাও বৃষ্টিপাতের পরিমাণ, যেখানে বৃষ্টিপাত রেগুলার হয়, সেই সব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। এই উল্টোপাল্টা কাজগুলো কিন্তু তৈরি হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের হিমবাহ গলন। দেখো, হিমবাহ গলন তো অবশ্যই হবে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। আর এরপরে রয়েছে দেখো বাস্তুতন্ত্রের কি কি ক্ষতি হতে পারে, এগুলো কিন্তু লিখে দিয়েছি। এগুলোই ছিল তোমাদের কিন্তু দেখো। আর এই কার্বন ফুটপ্রিন্ট, আর রয়েছে দেখো কার্বন ট্রেডিং। এখান থেকে কিন্তু এই কয়েকটি কোশ্চেন দিয়েছি। আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, দেখো পিডিএফ, তোমরা যারা ফুল পিডিএফ নেবে, এই ফুল পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের দেখো 7890404016 এই নম্বরে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। অবশ্যই তোমাদের কিন্তু পে করতে হবে, কারণ সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে, উত্তর সহ সাজেশন। আর এটি অবশ্যই তোমরা কিন্তু মোবাইল থেকেও পড়তে পারবে। তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে। ঠিক আছে? যেরকম বইয়ের যেরকম লেখা আছে, যেই সাইজ, ঠিক আছে, সেই সাইজের লেখা কিন্তু তোমরা দোকানে গিয়ে কিন্তু জেরক্স করে নিতে পারবে। আর কেউ যদি মনে করো মোবাইল থেকে পড়বে, মোবাইল থেকেও পড়তে পারো, কোনো প্রবলেম নেই। তবে অবশ্যই এই পরিবেশবিদ্যা 4th সেমিস্টারে নিতে গেলে অবশ্যই পেমেন্ট করতে হবে। এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেন যেগুলো থাকবে, ভিভিআই থাকবে, ধরো ট্রিপল স্টার, দেখো ট্রিপল স্টার থাকবে, তারপরে একটু কম যেগুলো গুরুত্বপূর্ণ ডবল স্টার থাকবে, আর সিঙ্গেল স্টার দু একটা থাকতে পারে। তো এরকম কিন্তু তোমাদের রয়েছে পরিবেশবিদ্যা।
আর অবশ্যই তোমরা কিন্তু আমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।